তো মুখ থুবড়ে পড়া কোনো প্রজেক্টের সাথে আমি আসলে ইনভলভ হতে চাই না। আমি চাই আমি কিছু করব, আমি যদি কিছু করি দ্যাট শুড বি সামথিং লার্জার দ্যান লাইফ। আমি আল্লাহর রহমতে আমার ক্যারিয়ারের একদম প্রথম কাজ থেকে এখন পর্যন্ত খুব ভালো ভালো শিল্পীর সহকর্মী হওয়ার সুযোগ পেয়েছি। যেমন মোশাররফ করিম ভাইয়া, তারপর শামীম হাসান সরকার, জাহের আলভি, এরকম অনেক গুণী আর্টিস্টদের সাথে আমি কাজ করতে পারছি। আমার অভিনয় জীবনে প্রথম সহশিল্পী ছিলেন মোশাররফ করিম। তখন 18 বছর বয়সে আমি পর্দায় পদার্পণ করি নায়িকা হিসেবে। আর ওই মুহূর্তে তো আমি খুব একটা অ্যাক্টিং পারতাম না, খুব একটা কি একদমই পারতাম না, একদম মডেলিং থেকে এসে পর্দায় অভিনয়ের জন্য দাঁড়ানো। সেই সময় মোশাররফ ভাই আমাকে যে সাপোর্টটা দিয়েছে, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওইটা না থাকলে আসলে আমি কাজটা করতেই পারতাম না। আর আজকে আমার সেটে আমার কো আর্টিস্ট জাহের আলভি, হি ইজ আ ইয়াং ফ্রেশ ট্যালেন্ট, আর উনি খুবই মাল্টি ট্যালেন্টেড একটা মানুষ। অভিনয়, প্রডিউসিং, ডিরেকশন, গান সব কিছুই উনি পারে। অ্যান্ড কো আর্টিস্ট হিসেবে হি ইজ ভেরি সাপোর্টিভ। উই হ্যাভ আ গুড কেমিস্ট্রি, আই থিঙ্ক অন স্ক্রিনও ওটা বোঝা যায়। সো অফকোর্স মানে দুইজনের থেকে আমি সাপোর্ট পেয়েছি। আমি আসলে টাইম ম্যানেজটা করতে পারি না, আর আমি যখন মুভি করব তখন আমি ফুল টাইম মুভিতে আমার ধ্যান জ্ঞান সব কিছু সেখানে দিতে চাই। সো তার কারণে একটু সময় নিচ্ছি, প্লাস আমার গ্র্যাজুয়েশনটা শেষ হলে দেখা যাবে আমি মিডিয়াতে ফুল টাইম দিব, তখন আরও সময় দিতে পারবো। সো দ্যাটস ওয়াই আই এম ওয়েটিং। আর ভালো কিছুর জন্য অনেক সময় নিয়ে অপেক্ষা করতে হয়, যেটা খুব দ্রুত আসে সেটা খুব দ্রুত চলে যায়। এখন মুভির মার্কেটটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। কয়েক বছর আগেও কিন্তু এত মানে আমরা যেমন ক্রেজি হয়ে এখন ঈদের মুভিগুলো দেখি, কয়েক বছর আগেও কিন্তু এরকম ছিল না, বা এত বড় বাজেটের মুভি হতো না। সো আমার মনে হচ্ছে আরও 2-3 বছর বা 5 বছর পর আরও ভালো একটা মার্কেট আসবে। তখন যদি আমি মুভির মার্কেটে যাই তখন কম্পিটিশনটা ভালো হবে। এখন ধরেন 5টা মুভি আসলে 2টা মুভি ভালো চলে, বাকি 3টা মুখ থুবড়ে পড়ে। সো মুখ থুবড়ে পড়া কোনো প্রজেক্টের সাথে আমি আসলে ইনভলভ হতে চাই না। আমি চাই আমি কিছু করব, আমি যদি কিছু করি দ্যাট শুড বি সামথিং লার্জার দ্যান লাইফ। হ্যাঁ, রিসেন্টলি জাহের আলভি ভাইয়ের সাথে অনেকগুলোই কাজ করা হয়েছে আমার। তবে তারও তো একটা পপুলার জুটি আছে। আমি আসলে জুটি ভেবে কাজ করি না, কোন গল্পে কার সাথে কাকে যায় সেটা ভেবেই হয়তো আমাদেরকে কাস্ট করা হচ্ছে। বাট যদি মানুষ পছন্দ করে অবশ্যই আমরা একসাথে আরও অনেক কাজ করব। জুটিতে কত বিশ্বাসী? জুটিতে আমি বিশ্বাসী, কারণ একটা জুটি হয়ে গেলে দর্শক ব্যাক টু ব্যাক তাদের প্রজেক্ট দেখতে চায়, প্রডিউসার ডিরেক্টররাও জুটি হিসেবে তাদের কাস্টিং করে। সো সেক্ষেত্রে তাদের ক্যারিয়ারটা খুব সহজে একটা রেইজ হয়। আমার মনে হয় জুটি প্রথাটা ভালো। তবে জুটি প্রথা ভেঙেও অন্যান্য আর্টিস্টদের সাথেও অবশ্যই কাজ করা হয়, কারণ না হলে দর্শক বোর্ড হয়ে যাবে।